হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি এমটিএস 2023-এর অল শিফট ম্যাথ ক্লাস 34 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 4-5-2023-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 33টা ক্লাস দেওয়া হয়ে গেছে, দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন বলছে কি, এখানে পার্টি হলের মধ্যে লাল এবং নীল পোশাকের লোকজন আছে। আচ্ছা, নীল পুরুষ এবং লাল মহিলা সংখ্যার অনুপাত কত না? 3:7। লাল পুরুষ এবং নীল মহিলা সংখ্যার অনুপাত কত না? 2:1। সেক্ষেত্রে নীল লোকজন এবং লাল লোকজনের অনুপাত যদি 35:76 হয়, সেক্ষেত্রে পুরুষ এবং মহিলার অনুপাতটা কত? আচ্ছা, এই লাল নীল মানে এগুলো সব পোশাক বোঝাচ্ছে, ঠিক আছে। নীল পুরুষ আমি ধরলাম এখানে ব্লু মেল, ঠিক আছে। BM লাল মহিলা মানে রেড ফিমেল, অনুপাতটা কত এখান থেকে না? 3:7। আমি এখানে ধরে নিলাম এটা হচ্ছে 3x, এটা হচ্ছে আমাদের 7x, ঠিক আছে। আর একটা ধরে নেবো আমরা এখান থেকে লাল পুরুষ মানে রেড মেল, কত এটা? আর এখান থেকে ব্লু ফিমেল এটা দিয়েছে কত না? 2:1। তো এখান থেকে ধরলাম আমি এটা হচ্ছে 2y, এটা হচ্ছে আমাদের শুধু y। তাহলে এখান থেকে আমার ব্লু মেল আর ব্লু ফিমেল মিলিয়ে পাচ্ছি কত এখান থেকে না? 3x + y পাচ্ছি, টোটাল ব্লু মেল আর ফিমেল মিলিয়ে। আর রেডটা দেখো কত পাচ্ছি এখান থেকে? রেড ফিমেল আর মেল মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমরা 7x + 2y। এখন দেখো বলে দিয়েছে এখানে নীল আর লাল লোকজনের অনুপাতটা কত? 35:76। এখন এইটাকে সমাধান করে আমি এখান থেকে XY এর মানটা বার করি, মানে XY রেশিওটা বার করতে হবে। 76 × 3 মানে 3 × 4 = 18, 8 হলো 1, 3 × 7 = 21, 228x + 76y = 35 × 7 মানে পাচ্ছি এখান থেকে আমরা 5 × 7 = 35, 5, 3 3 × 7 = 21, 3 হচ্ছে 24, 245x + 70y। আচ্ছা, এখান থেকে দেখো এটা বিয়োগ করলে পাচ্ছি একদিকে মঞ্চ y নিয়ে যেতে 6y পাচ্ছি এখান থেকে, আর এপারে এখানে পাচ্ছি আমরা এটা 17x। আর এখান থেকে আমি x/y কত পাচ্ছি এখান থেকে? আমি 6/17। এখন এটা সমান x সমান ধরলাম আমি এটা 6a, আর y সমান ধরলাম এটা 17a, বা আমি জাস্ট সংখ্যা 6 আর 7 ধরতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমার লাগবে কি এখান থেকে? পুরুষ এবং মহিলার অনুপাতটা দরকার আমার এখান থেকে, ঠিক আছে। অর্থাৎ টোটাল পুরুষ এবং টোটাল মহিলা। তাহলে এখান থেকে দেখো মেল কোনটা আছে? দেখো 3x, আর এখান থেকে মেল দেখো কোনটা পাচ্ছি আমি এখান থেকে না? 2y, ঠিক আছে। তাহলে 3x আর 2y যোগ করলে পাচ্ছি কত এখান থেকে না? 3 × হচ্ছে 6a + 2 × হচ্ছে এখান থেকে 17a হলো। আচ্ছা, আমি এইটা একটু ক্লিয়ার করে দিই জায়গাটা। আচ্ছা, 8 এর সাথে কার রেশিও করবো আমি? টোটাল ফিমেল। দেখো ফিমেল দেখো এইখানে হচ্ছে রেড ফিমেল, দেখো কজন আছে না? এইটা আর এইটা, ঠিক আছে। রেড তোমার মহিলা, তাহলে এখানে আছে ফিমেল এইটা, এখানে ফিমেল হচ্ছে এইটা। তাহলে 7 × x মানে 7 × 6a প্লাস এখানে পাচ্ছি আমি আচ্ছা এইটা y মানে হচ্ছে এখানে কত না? 17a। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 3 × 6 = 18, আর এখানে পাচ্ছি আমি 14, মানে পাচ্ছি এখান থেকে কত? 18 আর 14 হচ্ছে এখান থেকে আমাদের, আচ্ছা 18 পাচ্ছি তো এখান থেকে। আচ্ছা, এখানে পাচ্ছি 42 আর 17 হচ্ছে 59 পাচ্ছি। আচ্ছা, এখানে দেখি আমার কিছু একটা মিস গেল কি? 3 × 7, আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 3 × 6a 34। আচ্ছা, 18 আর 34 আর হচ্ছে 42 হচ্ছে 52। আচ্ছা 52, ঠিক আছে। এটা 52 হচ্ছে 59, 52:59 হচ্ছে আমার এখানে রেশিও। অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু ক্যালকুলেটিভ, এখান থেকে XY এর মধ্যে রিলেশনটা না বের করলে আমরা এই অনুপাতে আমি যেতে পারছি না, তাই আমরা এইভাবে করলাম। নেক্সট চলো, ভিন্ন কোম্পানির কর্মচারীর সংখ্যা দেখানো হচ্ছে ডিগ্রিতে। এখানে মোট কর্মচারীর সংখ্যা হচ্ছে কত না? 15,840 জন। PQSTU হচ্ছে মোট কর্মচারী সংখ্যা হচ্ছে যে, আচ্ছা PQRS, আচ্ছা PQ আছে এখান থেকে, PQS আছে, PQS, P আছে, Q আছে, S আছে, T আছে এখানে, আর U আছে, মানে 8টা নেই। আচ্ছা, আর যেখানে J2 কি? J2 হচ্ছে PQ এর মধ্যে মোট কর্মচারী এবং TU এর মধ্যে মোট কর্মচারীর মধ্যে অন্তর। আচ্ছা, PQ এর মধ্যে মোট কর্মচারী মানে কত? দেখো এখান থেকে পাচ্ছি আমি 180 ডিগ্রি, আর TU মানে কোনটা পাচ্ছি আমি না? 60 ডিগ্রি। এদের মধ্যে অন্তর মানে হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি এখানে পেলাম, আর এখান থেকে দেখো পাচ্ছি কত? P আর QSTU যোগ করতে হবে। অর্থাৎ এখান থেকে দেখো পুরোটা কত? 360 থেকে যদি আমি 39 বাদ দিয়ে দিই, কত পাচ্ছি এখান থেকে আমি না? 40 20 মানে 321 ডিগ্রি পাচ্ছি। তাহলে J1 এর মানটা হচ্ছে এখান থেকে 321 ডিগ্রি, আর এখানে J2 এর মানটা কত এখান থেকে না? 120 ডিগ্রি। কি চাইছি এখান থেকে? J1 + J2, অর্থাৎ এই দুটোকে আমাকে যোগ করতে হবে আগে।
যোগ করলে পাচ্ছি কত এখান থেকে আমরা 441 ডিগ্রি, মানে আউট অফ 360-র মধ্যে, ঠিক আছে। ইন্টু কত করবো না, মোট সংখ্যাটা কত ছিল, এইটা 15,840, ঠিক আছে। এইটা আমাকে একটু ক্যালকুলেশন করতে হবে, একটু লেন্দি, আর কিছু না। দেখো 36 যদি কাটি আমি এটাকে, আচ্ছা 36 দিয়ে কাটে, এটা 0 0 আগে কেটে দিই এখান থেকে। আচ্ছা 6 দিয়ে কাটলে দেখি 6 6 36, 6 দুগুণে যদি 12 হয় এখান থেকে, 12 মানে 3 8, মানে 6 6 36, 2 4 মানে 4 6 হচ্ছে 24। 6 দিয়ে কাটবাছি এখান থেকে, 4 6 24, 2 হ্যাঁ যাচ্ছে, এটা 4 6 24 পাচ্ছি এখান থেকে, 24 মানে 2 4 6 24 মানে 44, 441 ইন্টু 44। আচ্ছা দেখো 4 দিয়ে গুণ করছি, 4 একে 4, 4 4 16, 6 হাতে হলে 1, 4 16 কে 17, 1764 ইন্টু হচ্ছে 11, তাহলে 1764 আর হচ্ছে 1764, এখানে পাচ্ছি আমি 4, 6 6 0 হাতে হলে 1, 6 7 একে হচ্ছে 8, আচ্ছা ভুল করলাম কি কোনো দেখে নিই একটাবার, 4 একে 4, আচ্ছা 1764 তার সাথে আবার 11, যেমন এখান থেকে 4, 6 6 0 হাতে হলে 1, 7 6 13 একে 14, 4 হাতে হলে 1, 18 কে 19, 19404। অপশান দেখো, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। প্রথম দুটো অঙ্কই খুব লেন্দি। নেক্সট চলো, 24টা সংখ্যার গড় বলছে কত এখানে 43, প্রতিটা সংখ্যা থেকে এম বিয়োগ করা হলে গড় হচ্ছে কত না 38, সেক্ষেত্রে এম এর মান কত। একটা জিনিস দেখো, এটা মুখোমুখি হয়ে যায়, গড় ছিল কত না 43, এখন যেই আমি এম বিয়োগ করলাম সঙ্গে সঙ্গে কী হলো গড়টা না 38, এই যে গ্যাপটা হলো, এই গ্যাপটাই হচ্ছে সবসময় এম এর মান, অর্থাৎ প্রতিটা সংখ্যা থেকে আমি যা বিয়োগ করছি সেটাই কিন্তু ডাইরেক্ট গড়টাকেই কমাচ্ছে, অর্থাৎ এখানে 5 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 43 আর 38-এর মধ্যে গ্যাপ কত না 5, এটাই হচ্ছে আমাদের কিন্তু এম। এটা সবসময় মনে রাখবে, যদি আমি এম বিয়োগ করে থাকি কোনো প্রতিটা সংখ্যা থেকে, সেক্ষেত্রে কিন্তু গড়টা সরাসরি একদম ওই সংখ্যা থেকে বিয়োগ করলে আমি পেয়ে যাবো এখান থেকে। নেক্সট চলো, অনিল একটা কাজ শেষ করতে লাগে কত না 2 ঘন্টা 40 মিনিট, সেক্ষেত্রে সুমিত একই কাজ করতে অনিলের অর্ধেক সময় নেয়, কাজটা সম্পূর্ণ করতে সুমিতের কত সময় লাগবে, তাহলে 2 ঘন্টা 40 মানে কী বোঝায় এখান থেকে, 2 × 60 প্লাস হচ্ছে 40, 120 আর 40 হচ্ছে 160 মিনিট, ঠিক আছে। তাহলে সুমিতের লাগবে কত, সুমিতের লাগবে হচ্ছে 160-এর অর্ধেক, অর্থাৎ 80 মিনিট লাগবে। অপশান দেখো 80 মিনিট, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 478-এর সাথে বলছে ন্যূনতম কোন সংখ্যা যুক্ত করতে হবে যাতে প্রাপ্ত সংখ্যাটা 5 6 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। দেখো 5 6 12 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের কী করবে না, এলসিএমটা হবে, তাহলে 5 6 মানে হচ্ছে 2 × 3, আচ্ছা 12 মানে কি এখানে বোঝায় 2 × 3 × 2, মানে একটা এক্সট্রা 2 এখান থেকে আসবে, তার 5 দুগুণে 10, আর এখানে পাচ্ছি আমি 6, মানে কত পাচ্ছি এখান থেকে আমি 60 পাচ্ছি 60। এখন 478-কে যদি আমি ভাঙি, দেখো 60 8-এ হচ্ছে কত না 480 হয়, ঠিক আছে। অর্থাৎ যদি আমি এর সাথে যদি 2 যোগ করতাম তাহলেই আমাদের অ্যান্সার চলে আসতো এটা, তাহলে 480 থেকে যদি আমি 478 বিয়োগ করি কত পাচ্ছেন 2, এই 2টাই কিন্তু আমার এখানে লাগবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। 2 যদি যোগ করতে পারতাম এর সাথে, তাহলে পুরো সংখ্যাটা 5 6 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হতো। নেক্সট চলো, এখানে বলছি কি এটা টেবিলকে 2450 টাকায় কেনা হচ্ছে, 2940 টাকায় বিক্রি করা হচ্ছে, সেক্ষেত্রে লাভের হার কত, বিয়োগ করে দাও সরাসরি, এটা 0 পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমি 9, 4 একে 5 পাচ্ছি 5 4, তাহলে 490 হচ্ছে এখানে আমাদের কিন্তু লাভ হচ্ছে, তাহলে 490 লাভ হচ্ছে কতর মধ্যে, এটা 2450-এর মধ্যে, সেক্ষেত্রে 100-র মধ্যে কত লাভ হচ্ছে, এই 0 এই 0 কাটে, এখান থেকে 5 দিয়ে এটা কাটে, 5 কুড়ি 100, 20% হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ওকে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে 28,500 টাকা বার্ষিক 6.4% হারে সরল সুদে 10 বছরের জন্য ধার দেওয়া হচ্ছে, 10 বছর পর কত টাকা হবে। আচ্ছা, তো আমার সুদ প্লাস আসলটা আমাকে হিসেব করতে হবে এখান থেকে, তাহলে 28,500 প্লাস 28,500-র ওপর কত হচ্ছে এর হিসেবটা 6.4 মানে 64/10, 10 বছরের জন্য, তলায় হচ্ছে একটা 100 আছে এমনিতেই, এই 10 কাটে, এই দুটো শূন্য এখান থেকে কাটে। আচ্ছা, এইবার আমাকে এটা গুণ করতে হবে, দেখো 285 মানে কী বোঝা যাচ্ছে এখান থেকে, 5 × 5 × 5 5 25, 3 5 7 35, আচ্ছা 97, তাহলে 64 ইন্টু হচ্ছে 57, আগে এই গুণটা করে নিই, 4 7 28-এর 8 হাতে রয়েছে 2, এখান থেকে 6 7 42, আর 20-তে হচ্ছে কত না 62, আর এখানে পাচ্ছি আমি 2, 64 4 হাতে রয়েছে 6, 5 6 30, 6 হচ্ছে 36, তাহলে 3648 ইন্টু আবার 5, তাহলে 5 44 0 হাতে রয়েছে এখানে 4, 4 5 20 24-এর 4 হাতে রয়েছে 2, 5 30 32, 2 3 3 5 15 হচ্ছে 18, তাহলে 18,240, তাহলে 28,500, আর এখানে পাচ্ছি আমি কত 18,240, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 740,
এখানে পাচ্ছি আমি 36, 10 হচ্ছে 46, 46740, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, পাইপ এ এবং বি একত্রে আর ট্যাঙ্কে 10 ঘন্টায় পূর্ণ করতে পারে। পাইপ বি এবং সি একত্রে একই ট্যাঙ্কে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। পাইপ এ এবং সি একত্রে একই ট্যাঙ্কে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। কত ঘন্টায় বি এককভাবে একই ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে? তাহলে এ প্লাস বি ভর্তি করছে 10 ঘন্টায়, বি প্লাস সি 12 ঘন্টায়, এ প্লাস সি 15 ঘন্টায়, 10, 12, 15 লসগু করলে পাচ্ছি এখান থেকে আমরা 60। এটা হচ্ছে আমাদের এখানে টোটাল ওয়ার্ক। তাহলে এখানে এ প্লাস বি এফিসিয়েন্সি কত না 6, বি প্লাস সির ক্ষেত্রে কত না এখানে পাচ্ছি 5, আর এ প্লাস সির ক্ষেত্রে পাচ্ছি আমি এখান থেকে 4। তিনটেকে যোগ করে দাও, দেখো পাবো 2 করে এ, 2 করে বি, 2 করে সি। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমি 5, 6, 11, 4 হচ্ছে 15। তাহলে এ প্লাস বি প্লাস সির ক্ষেত্রে কত পাচ্ছি এখান থেকে আমরা 15/2। কি চেয়েছে আমার এখানে? কত ঘন্টায় বি এককভাবে ট্যাঙ্কটাকে ভর্তি করতে পারবে, মানে আমার এখানে লাগবে কি না বির এফিসিয়েন্সি। দেখো বির এফিসিয়েন্সি মানে কি এ প্লাস সিটাকে আমাকে আগে বিয়োগ করতে হবে, তবেই কিন্তু পাবো আমি এখান থেকে সিটা। তা সির মান কত হবে এখান থেকে না 15/2 থেকে এই 4টাকে বিয়োগ করে দাও, 4 দুগুণে 8 মানে 7/2 পাচ্ছি এখান থেকে আমরা। সির এফিসিয়েন্সি হচ্ছে কত না 7/2। সেক্ষেত্রে ওর টাইম লাগবে কত? মোট কাজ হচ্ছে 60, তার এফিসিয়েন্সি কত না 7/2 মানে 120/7 ঘন্টা। এটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কি বলছে এখানে পি কিউকে একটা খেলনা বিক্রি করছে 40% লাভে, অর্থাৎ যদি পির কেনা দাম 100 হয় তাহলে কিউকে বিক্রি করছে 40% লাভে, মানে হচ্ছে হয়ে গেল 140-তে। কিউ আবার আরকে বিক্রি করছে 10% লাভে, মানে 140-র ওপর আবার 110/100 চাপালে পাচ্ছি এখানে 14 × 11 করলে পাচ্ছি এখানে আমরা 154। আর যদি খেলাটার জন্য এত টাকা পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে পির কেনা দাম কত? অর্থাৎ 154-র মান এখানে দেওয়া আছে কত 539। তাহলে আমার লাগবে এখান থেকে 100-র মানটা কত 539, ঠিক আছে, বাই হচ্ছে 154 ইন্টু হচ্ছে 100। আচ্ছা কাটাকুটি করে দেখতে হবে এটাকে কত দিয়ে যায়। আচ্ছা এটা দেখো 5, 3, 8, 9, 17 কত দিয়ে যাবে এটা দেখি, 11 দিয়ে কি যাবে এটা 4, 11, 44, হ্যাঁ 4, 11 হচ্ছে 44 পাচ্ছি এখান থেকে, 9 মানে 9, 11 হচ্ছে 99, 11 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 11, 14 পাচ্ছি এখান থেকে, 7 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 7, 7 দুগুণে 14, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 50, অর্থাৎ 50 × 7 মানে 350, 350 হচ্ছে এখানে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, 34 সেমি ভূমি এবং 22 সেমি উচ্চতা বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 17, তাহলে 22 ইন্টু হচ্ছে 17, 17 34 4 হাতের হচ্ছে 3, 34 3 হচ্ছে 37, 374 বর্গ সেমি হচ্ছে এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, রাম রহিমের গড় বয়স কত এখানে 10 বছর, রহিম এবং রমেশের গড় বয়স হচ্ছে 15, রাম এবং রমেশের গড় বয়স যদি 20 হয় তাহলে সব থেকে বড় যে তার বয়স কত, তার রাম আর হচ্ছে রহিম আরও করে দিলাম, তাহলে মোট বয়স কত এখান থেকে 20, রহিম মানে আরও আর রমেশ, তাহলে এটা আমি ধরলাম RS ধরলাম, মোট বয়স কত এখান থেকে না 30, রাম মানে RA আর রমেশ মানে হচ্ছে RS, মোট বয়স কত এখান থেকে 40, তিনটেকে যোগ করে দেখো 2 করে রাম পাবো আমি এখান থেকে RM, 2 করে রহিম আর 2 করে এখান থেকে পাচ্ছি কি না রমেশ পাচ্ছি, মোট কত 30, 20-তে দেখো 50, 30 হচ্ছে 90, 2 দিয়ে ভাগ করে পাচ্ছি এখান থেকে আমরা RM প্লাস RO প্লাস হচ্ছে RS কত পাচ্ছি এখান থেকে আমি 45, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে প্রত্যেকটা বিয়োগ করতে করতে আমি কী করি প্রত্যেকে মান পাবো, ঠিক আছে। দেখো যদি আমি আর রামকে আর যদি এইটা যদি বিয়োগ করি এখান থেকে কী পাবো, তাকে এখান থেকে পাবো আমি রমেশ পাবো, রমেশের কত পাবো এখান থেকে 20, 45 থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি 25, তার সব থেকে বড়ো তো এটাই হবে, কারণ যত ছোট আমি এখান থেকে বিয়োগ করবো তত আমার মানটা বড়ো হবে, তো আমাদের এখানে 25 বছর হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। এটা কিন্তু দেখে বুঝতে হবে, এইটা থেকে আমি বিয়োগ করতেই হবে, যত ছোট আমি বিয়োগ করবো তত আমার বড় সংখ্যাটা আসবে, আমার লাগবে কি না সব থেকে বড় যেটা, তাহলে আমি 30-40 তো বিয়োগ করবোই না, এক গায়ে সরাসরি আমি 20 বিয়োগ করবো, আমাদের 25 হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, 3 জন রেসারের বেগের অনুপাত কত না 3:2:4, একই দূরত্ব অতিক্রম করতে 3 জন রেসারের সময়ের অনুপাত কত হবে। দেখো আমরা জানি ভালো করে কি না দূরত্ব সমান কি জানি আমরা বেগ ইন্টু হচ্ছে সময়, ঠিক আছে। এখন দূরত্ব হচ্ছে ফিক্সড, সেক্ষেত্রে বেগ আর সময় কী হয় সবসময় ব্যস্ত অনুপাতই হয়, অর্থাৎ যদি বেগের রেশিও হয় 3:2:4 সেক্ষেত্রে টাইম রেশিও কী হবে না 1/3 1/2 হচ্ছে 1/4, অর্থাৎ 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে এখানে পাচ্ছি আমি 4, এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি কত না 3, তাহলে 4, 6, 3 হচ্ছে আমার এখানে রেশিও, অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো,
3 এর 4 15 16 এবং 18 5-এর মধ্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে HCF বলছে ভগ্নাংশের মধ্যে, তাহলে ওপরগুলোর হবে HCF আর তলারগুলোর হবে কি না LCM হবে। তাহলে HCF দেখো 3 15 18, একমাত্র মিল আছে কি না 3 আছে মিল এখানে। আর তলাটা দেখো লসাগু করে পাচ্ছি এখান থেকে 4, 16 মানে আর একটা 4 পাবো এখান থেকে, 5 মানে একটা 5 নিয়ে নেবো এখান থেকে। তাহলে 3/80 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা ব্যাগে 2 কেজি চিনি এবং 3 কেজি নুন আছে, চিনির পরিমাণ কত শতাংশ? দেখো মোট কত এখানে 5 কেজি, তাহলে 5 কেজির মধ্যে চিনি আছে কত না 2, তাহলে 100-র মধ্যে কত আছে 5 × 100 অর্থাৎ 40%। 40% হচ্ছে এখানে আমাদের চিনির পরিমাণ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি এই রাশিটার মান কতর মধ্যে আছে। আচ্ছা আগে আমি এইটা বিয়োগটা করে নিই, তাহলে 5 এর 4 মাইনাস হচ্ছে 1 এর 2, মানে 4 হচ্ছে লসাগু এখান থেকে 5 মাইনাস 2 মানে 3 এর 4, 3 এর 4 ইন্টু 2 এর 5, 2 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 2, মানে এখানে পাচ্ছি আমি 3 এর 10, 3 এর 10 মানে এখানে পাচ্ছি আমি কত 0.3, ঠিক আছে। আর 1 এর 5 মানে পাচ্ছি এখান থেকে আমি 0.2, যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 0.5, ঠিক আছে। তাহলে 0.5-এর মানটা দেখো কার মধ্যে আছে, দেখো 0.2 থেকে 0.6-এর মধ্যে আছে। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলেছি কিনা 2018 এবং 2019 একটা পরিবারের খরচ এখানে দেখানো হয়েছে। বলছে 2018 থেকে 2019-এ মোট খরচ কত বেড়েছে বা কমেছে, তার মধ্যে যোগ করতে হবে এটা। 24 আর 40 পাচ্ছি এখান থেকে আমি 64,000, ঠিক আছে 64,000, আর এখানে পাচ্ছি আমি 15, মানে এখানে পাচ্ছি আমি কত 79, 5 4 9, হ্যাঁ 79,000। আচ্ছা 79,000 এখানে পাচ্ছি আমি, 79,000-এর সাথে এখানে যেমন যোগ হচ্ছে কত না, এখানে পাচ্ছি আমি 9,600, আরও 9,600 মানে এখানে পাচ্ছি আমি 88,600। এটা হচ্ছে আমার 2018-র খরচটা। আর 2019 দেখো 30 আর 48 পাচ্ছি এখান থেকে 78, আর এখানে 15 মানে পাচ্ছি এখান থেকে আমি 83, 93, 93,500 পাচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। আর এই দুটোকে যোগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2 0, 8 6 14 4 তাহলে 1, 7,400, মানে টোটাল হলো কত এখান থেকে 1,09,000। তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে, 88,600 বিয়োগ করতে হবে এখান থেকে, পাচ্ছি 300, এখানে পাচ্ছি আমি 12, ঠিক আছে। তাহলে 12,300 এখানে কিন্তু বাড়ছে, 12,300 বাড়ছে কতর মধ্যে না 88,600-র মধ্যে। সেক্ষেত্রে 100-র মধ্যে কত বাড়বে, এই দুটো শুনে এখান থেকে কেটে গেল। আচ্ছা এইবার আমাকে এটা ভাগ করতে হবে, কি বিচ্ছিরি সংখ্যা। আচ্ছা দেখা যাক, 2 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 4 4 3, 2 দিয়ে কাটা পাচ্ছি আমরা 6 15 0, 6150। আচ্ছা এটাকে দিয়েই ভাগ করে দিই আমরা। প্রথমে তো 1 দিয়ে যাবে, এটা 4 4 3, মানে এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি আমি 7, 4 একে 5 1, 1720। আচ্ছা দেখো 4 দিয়ে প্রায় যায়, এটা 4 দিয়ে খেললে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের জাস্ট আগে মানে 3 দিয়ে খাওয়া যায়। দেখো 13 পয়েন্ট সামথিং আসছে, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। 13.88% হচ্ছে বৃদ্ধি। নেক্সট চলো, কি বলছে এখানে, বলছে এটা ত্রিভুজের বলছে বাহুগুলোর অনুপাত বলছে কত 11:11:4। তো বলছে ত্রিভুজের ক্ষেত্রে যদি এত হয় সেক্ষেত্রে সমান বাহু দৈর্ঘ্য কত। দেখো এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। ধরলাম এই বাহুটা হচ্ছে 11x, এইটা হচ্ছে 11x, আর এই টোটালটা হচ্ছে কত না 4x। এখন আমার দরকার কি, এর হাইটটা দরকার। তাহলে এটা হয়ে গেল 2x, এটা হয়ে গেল 2x, আর হাইটটা কী হবে দেখো এখান থেকে না 11x² থেকে যদি আমি 2x² বিয়োগ করে রুট করতে পারি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাবো কি না হাইটটা পেয়ে যাবো। কত হবে দেখো হাইটটা 121 পাচ্ছি, আর এখানে পাচ্ছি আমি 4, মানে 117x², মানে এখানে পাচ্ছি আমি x√117। এখন ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি, মানে 4x ইন্টু হচ্ছে উচ্চতা, মানে x√117। আচ্ছা এইটা সমান কত না 2√117। এইটা কাটে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো x² মানটা কত পাচ্ছি এখান থেকে আমি 2 দিয়ে কাটে, এটা 2 দিয়ে কাটে তো 1 পাচ্ছি এখান থেকে। তাহলে এক্সের মানটা কত 1 পাচ্ছি এখান থেকে। তাহলে আমার বাহুগুলো কী হলো 11 11 4, অর্থাৎ সমান বাহু দৈর্ঘ্য কত হচ্ছে এখান থেকে 11 সেন্টিমিটার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ধার্য মূল্যের 30% ক্রয় মূল্যের 50% সমান হলে যদি কোনো ডিসকাউন্ট না দেওয়া হয় সেক্ষেত্রে লাভের হারটা কত হবে। তাহলে মার্কড প্রাইসের 30% সমান হচ্ছে ক্রয় মূল্যের 50%। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এমপি আর সিপি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমি 5/3। দেখো যখনই কোনো ডিসকাউন্ট না দেওয়া হবে তখন সঙ্গে সঙ্গে এমপিটা হয়ে যাবে কি না এসপি হয়ে যাবে। মার্কড প্রাইস যা সেলিং প্রাইস তাই হবে, অর্থাৎ 3 টাকার মাল 5 টাকায় বিক্রি হচ্ছে, মানে 2 টাকা হচ্ছে আমার এখানে লাভ। তাহলে 2 টাকা লাভ হচ্ছে 3-এর ওপর, তাহলে 100-র ওপর কত হবে 200/3, মানে দেখো ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা 66.67%। দেখো 2-3 মানে 0.66 করে আসবে এখানে, এগুলো মনে রাখতে হবে একটু, 66.67%। নেক্সট চলো,
12,600 টাকার উপর বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে 12,600 এর ওপর কী করতে হবে আমাদের, দেখো না এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে 10% হারে। আচ্ছা আমি এটা ধরেই করে দিই, তাহলে 1/10 হচ্ছে এটা, 1/10 মানে যদি প্রিন্সিপাল আমার 10 হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না 11, স্কোয়ার করে দাও তাহলে 10 স্কোয়ার, এখানে হচ্ছে আমাদের 11 স্কোয়ার, মানে এখানে পাচ্ছি আমি 100, এখানে পাচ্ছি আমি 121। এই যে গ্যাপটা এটাই হচ্ছে আমাদের এখানে সুদ, মানে 21-এর মানটা বার করতে হবে। অলরেডি আমাদের 100-র মান দেওয়া আছে কত না 12600, তাহলে 1-এর মান পাচ্ছি এখান থেকে আমরা 126, তাহলে 21-এর মানটা কত হবে না 126 ইন্টু হচ্ছে 21, 6 21 হচ্ছে 126-এর 6, হাতে রয়েছে 12, 21 দুগুণে 42, আর 12তে পাচ্ছি আমরা এখান থেকে 54, 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 5, 21 থেকে 21 5 26, 2646 হচ্ছে এখানে অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। লাস্ট অঙ্ক দেখো কী বলছে এখানে, 330 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 11 সেকেন্ডে 550 মিটার দীর্ঘ একটা ব্রিজকে অতিক্রম করে। সেক্ষেত্রে 570 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। 330 মিটার হচ্ছে ট্রেন প্লাস 550 মিটার হচ্ছে দীর্ঘ ব্রিজ, টোটালটাকে অতিক্রম করছে ধরলাম হচ্ছে ভি বেগ নিয়ে। সেক্ষেত্রে সময় লাগছে কত এখান থেকে না 11 সেকেন্ড। তাহলে এখান থেকে ভি মান কত হবে দেখো, পাচ্ছি আমি 880 বাই হচ্ছে 11, কার্ডে পাচ্ছি এখান থেকে আমরা 80, এটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে এলো, এটা হচ্ছে আমাদের বেগটা এলো ট্রেনের, ঠিক আছে। এখন বলছে আচ্ছা ভুলটা না নিচের দিকে হবে। আচ্ছা এখানে দেখো বলছে এই দীর্ঘ ব্রিজটাকে অতিক্রম করতে কত সময় লাগবে। সেক্ষেত্রে দেখো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 330 আর এখানে ব্রিজটা কত না 570, তাহলে টোটাল এইটাকে ক্রস করছে কত বেগ নিয়ে না 80 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, সময় লাগবে কত আমি ধরলাম টি সেকেন্ড সময় লাগবে। তাহলে টির মান কত হবে এখান থেকে 100, মানে 800 পাচ্ছি এখান থেকে 900, তাহলে 900 বাই হচ্ছে 80, 00 কাটে এখান থেকে 90/8, 2 দিয়ে কাট পাচ্ছি এখান থেকে আমরা 45 বাই হচ্ছে 4, যেটা হচ্ছে আমাদের প্রথম অপশানটা, 45/4 সেকেন্ড সময় লাগবে এই 570 মিটার দীর্ঘ ব্রিজকে অতিক্রম করতে। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাগছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, হাসি করে পরের পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।